নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, একদম নীরব শুক্রবারের দিন। তো আজকে শুক্রবার হইল গরিবের হজের দিন আর কি। তো মুসলিম ধর্মের যারা আছেন সবাই এটাই বিশ্বাস করে, শুক্রবার হইল গরিবের হজের দিন, হজের সমতুল্য আর কি। আয়ো অর্ক আয়ো। আমার অর্ক মাত্র স্নান টান করছে, ঠান্ডা জল দিয়ে স্নান করছে। তো তার মা একটা ফুলাতা গেঞ্জি পরাই দিছে। অর্ক কইতেছে, কই বাবা নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। এই যে দেখেন নৌকায় এনো একটা, আর এদিকে দুইটা, এদিকে জাল টানে আর কি রাত্রেবেলা। তো রাত্রে তো আর এদিকে আওয়া সম্ভব হয় না। আয়ো আয়ো আয়ো। বাবা তুমি কি টুকাইছো? গুলি বানানো যায়? হ্যাঁ বেকলটা ধান মোটামুটি ফাঁকিয়ে গেছে গা। এই যে হ্যাঁ কত ধান। হ্যাঁ বাবা আরো পরে কাটবো। এই তো আস্তে আস্তে কাটতে আলবো এখন। কাটিয়া এরপরে তোমার এগুলার রোদ্রে শুকাইবো, শুকাইয়া পরে ধান ভাঙাইবো, পরে চাল আমরা ভাত খাই না, এটা থেকেই তো ভাত হয় বাবা। যাও নিচে দিয়ে যাও। আয়ো আসো। চাল ভাঙাইয়া পরে ভাত রান্না করব, পরে পরিবারের সবাই নিয়ে একসাথে খাইবো। আর যেগুলা বাড়তি হয় এগুলা বিক্রি করে দিব, বিক্রি করে ঘরে, হ্যাঁ বিক্রি করে পরে ঘরের লেগে জিনিসপত্র আনবো, তেল ডাল চাউল যা লাগে সব কিছু আনবো। এনার ক্ষেত্রেও দেখেন কত সুন্দর ধান হয়েছে। নদীর জল আগেছে অনেকটা শুকাইয়া গেছে, আর হয়তো এই মানে এর সে আর 2-4-5 হাত কমবো আর কি, এরপরে আর কমতো না। কারণ এই নদীটা ক্ষুদানির পরে অনেকটা গভীর হয়ে গেছে। তো এই গভীরতার লাগিয়া এখন আর জল সহজে শুকায় না। যাই হোক, আমরা যখন আপনার শুরু থাকতে দেখছি এই পারের লোক এই পারে আপনার যাতায়াত করছে শুকনা, এরপরে আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার জলাইছে আর কি। রবি মামার ঘুরি একবারে নিষেধ করে আছে আর কি। তো যাই হোক, হ্যাঁ ও এটা ইয়ে স্প্রিটের বোতল। চলো চলো আমরা বাড়ির দিকে যাই আস্তে আস্তে। জান যাবো, তুমি আসো আমার সাথে। এই দেখো বাবা কত সুন্দর ধান হয়েছে, দেখছো কত সুন্দর ধান। হাত কেটে যাবো বাবা, রিটার্ন দিও না, হাত কেটে যাবো। যাও আয়। কি সুন্দর ফসল হয়েছে, যেদিকে সাউন্ড যায় শুধু ধান আর ধান। আসো বাবা আসো। আমরা মানে অন্য রাস্তা দিয়ে যাইতেছি আর কি, নদীর পাড়ে যে রাস্তা দিয়ে আইছিলাম, তো এই রাস্তা দিয়ে এখন আর যাইতেছি না। এইদিকে শুধু ধান আর ধান, যেদিকেই তাকানি যায়। দুপুরবেলা আজকে তো শুক্রবারের দিন, যে যার কাজকর্মে ব্যস্ত। অন্তত পক্ষে ম্যাক্সিমাম 80% লোক চেষ্টা করে শুক্রবারে যাতে জুম্মার নামাজটা পড়া যায় আর কি। যেহেতু আমরা এদিকে আপনার বেশি সংখ্যা মানুষই লোকে আপনার মুসলিম ধর্মের, তো এই আর কি সকালবেলায় কাজটা শেষ করার চেষ্টা করে 12:30টায় তো আজান। যাও 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 বাবা যাও, প্রজাপতি রে মারে না, যাও না। বাবা তুমি লাঠিটা ফালাও, চোখে চোখে লাগবো। যাও 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 যাও। হ্যাঁ গ্রামের রাস্তাঘাট ঠিক এরকমই তাই। ক্ষেতের মধ্যে বন্টন লাইয়া একেবারে পরিষ্কার হইতেছে আস্তে আস্তে। এই ক্ষেত্রের মধ্যে ফসফিসি করবো আর কি। চারিদিক দিয়ে যখন ধান ক্ষেত কাটা হয়ে যাবো তখন মেশিন টেশিন মানে ক্ষেতের আইতে ঢুকতে সুবিধা হইব আর কি। বাবা এটা তুমি ফালাও না, কিছু বানানো লাগতো না বাবা। যাও
যাও যাও যাও তুমি যেটা পড়ছো গরম লাগতেছে না বাবা? গরম লাগতেছে না? চলো তোমার দাদা ধান লই আইতাছে। তোমার দাদু আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাইতেছি। দুপুরবেলা একটু ঘুরে আইলাম, ভাবলাম আপনারা একটু ঘুরে ঘুরে দেখাই। ধান কাটছে, ধান লয়ে লয়ে বাড়ি যেতেছে আর কি, বোঝা বাইন্দা বাইন্দা। এদিক দিয়ে সাইটো 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 ধান কাটতে কাটতে এনে গোল্লা করে করে রাখতেছে। আয়ো আস্তে আস্তে আয়ো, আমরা যাই গে। আয়ো সারি সারি ইন্দা কাটতে বাইরে রাখতেছে। আচ্ছা তোমার শৈল পরে দেব। আয়ো আয়ো তাড়াতাড়ি আয়। আমি ওর করে নিয়ে চলে যাইতেছি আর কি। ওর করে কুলো লইছি, মাথার মধ্যে লইছি আর কি। বাবারি বাবা স্লিপ খাইবা দেখো, তুমি দূরে রাখো, আমার মাথার চুলো দূরে রাখো বাবা। হ্যাঁ বাবারে দূরে রাখো। না নিত না বাবা, লাকড়ি নিত না, লাকড়ি থাকবো। আমরা মানে আইল ধরে ধরে আস্তে আস্তে। এটা তো পিছলা বেশি। বাবারে বাবা তুমি মাত্র স্নান করছো যে বাবা? না থাক, জামা কাপড় দিব লাভ নাই, তুমি লই। হ্যাঁ জার্মানি ফুল বড়া খাইবা? বড়া খাওয়ান চাই। হ্যাঁ খাওয়ান যায় বাবা, খাইবা বড়া সব খাওয়ান যায়। বাবা একদিন আমার লিখে কয়টা সাপ্লাই। আচ্ছা সাপ্লাই বড়া তুমি লইরো না, আমার কষ্ট হইতেছে, তুমি লইরো না। আমি আর ওর কমিলে এক ঘুরে আয় বললাম আর কি। জুতাটি পাও তো সুন্দর করে। এগুলো ময়লা বাবা, যাও 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 করে যাও করে যাও। হ্যাঁ রান্নার চিন্তা করে বাবা। এই যে ইয়ে আইছে, ছুট্টু আইছে। যাও তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম ইয়ের থেকে, প্রায় 12:30 বাজে। গড় আর বেগুন নাই, একটা বেগুনই যাক একটা দিয়ে দিব, যাও অল্প অল্প করে খাইলে এমনি। তো আজকের বাজারে গেছি না আর কি, সীমা কইছেন যে সদাই নাই, তো মোহনগঞ্জ আর গেছি না, দিই কালকে এনে দিই এমনি। একটা বেগুন আছেন তো এটা দিয়েই কইছি মাছ দিয়ে রেন্ডেল তো আর কি। 3টা আলু আর একটা বেগুন দিয়েই চলবো। হ্যাঁ একটু ঘুরে আইলাম আর কি, ওর করে লইয়া। হ্যাঁ অর্পণ রার দুলুদা। হ্যাঁ বেড়া জমাই যে 5 টিয়া 2 টিয়া এইটা আছে বাবা দেখো। ঘুমাই টুমাই আইসো? হ্যাঁ আমরা মিঠু আর কালু। এই যে থাক এদিকে এনে বই দাও খাওয়ানো হইল, রান্না হইলে পরে তোমার দিব না, রান্না হইলে পরে তোমার দিব না।
আমরা লাল শাক দিয়ে দূর থেকে কত সুন্দর দেখা যায় দূর থেকে। এটি তো তোমার এই যে মারছিলাম যে মাছটি বোধ এটি আর মাথাটি তো মেলা আগে দিই। তো আমরা এর মাঝে কই মাছ মারছিলাম যে একদিন সীমা তৈরি দিয়েছি ফ্রিজও, এটি আজকে বাইর করছে আর কি। তো কই মাছ দিয়া বেগুন আলু দিয়া ঝোল রান্না করব। আর ফ্রিজও বেশ কয়েকদিন আগের আপনার কয়েকটা মাথা আছে, এই মাথাটি দিয়ে মানে ই করবো আর কি, সরষই। মানে আজকে আমার বই নেওয়ানোর কথা আর কি, যদি আয়া পরে এরা তো স্টেশন নাই, আইতে 2-3 ঘন্টা লাগে, বিকালে রওনা দিলেও সন্ধ্যা আয়। তো এই কারণে সীমা রান্না করে রাখতেছে আর কি। আমি আপনার 12-13টা কই মারছিলাম আর কি। তো পোলাপানতে আবার বাজি খাইতে চায় তরকারির মধ্যে, আবার আমরা তো আচ্ছা যাই হোক একটা দিলেই চলে, কিন্তু পোলাপান একটু ঘরে ঘরে গুড়ান দিয়া মাছ খাইতে চায় আর কি। কারণ পোলাপানতের বায়না মনে করেন মারা মাছ, তো এই কারণে একসাথে দিয়ে আলছে সবজি যেটি মারছিলাম সেই দিন। চুলাটা আজকে বাবু করিও, বুঝছো? হ্যাঁ, বিকালে বাবু করিও। কালকে আবার একাদশী। হ্যাঁ, আশেপাশে সবজি রুটি কিনতে বিকালে কিনবাম না। লাউ ডাটা লাউ ডেঙ্গা কইলে অনেকে বুঝতো না। ডাটা মিঠু স্নান করতেছে, গরম বেশি, এরা সকালে যদি আমি স্নানও না করে যত শীতই করি করুক স্নান করবো নিজের ইচ্ছে। এখন গরম রোদে লাগবে না, গরম সূর্য হয়ে স্নান করতে। মিঠু একটু রোদ্রের মধ্যে রাখলাম, রোদ্রটা খাইলে শরীরটা ভালো হবে না। আপনার এই যে কানি দিতে সীমা কাপড় টাঙানি লাগবে সম্ভবত, আর নাহলে রোদ্রের ছায়া করবে। হ্যাঁ, তো আর 2-4 দিনের ভিতরে আপনার প্রত্যেক দিন এনে রান্না যাবে আর কি, এনে আর সমস্যা হইতো না। আর সাইজটা যদি খালি একটু বেড়া দিয়ে লইতারি তাহলে একটা নিশ্চিন্ত। খালি জল বই টুকানি লাগে বাবা, রোদ্র। তোমার মা টক রাঁধছে, তুমি না কইছো জল বই দিয়ে টক রাঁধছে তো। আচ্ছা, ওখানে যদি টুকাইবা এই যে আচার বানাইয়া তেমনি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জলপাই তো এই যে আছে বাবা, যেটি আছে। আচ্ছা আচ্ছা, কই থেকে? না না, হ্যাঁ জানো লাগতো না বাবা। বাবা এই ভাঙ্গে রান্ধাম, ভাঙ্গে চুলে রান্ধাম। দিদি দুঃখাইব, দিদি দুঃখাইব। আচ্ছা, রান্ধাম। পিসা স্নান করছো? হ্যাঁ,
দুষ্টামি কর না, হিন্দাই বাবা বাবা ব্যাগ প্রশ্নের উত্তর দিতে গেলে আমার মাথা বাবা ঘুরাইবো। বাবা তুই আর ভূত রাহরিস না, একটু বো। ধনিয়াটি কিন্তু অনেক আগের, এই কারণে বেশি না। এক বছর ঈশা আজকে তুমি আমি হ্যাঁ ওর আমরা সবাই মিলে একসাথে খাইম। হ্যাঁ ঠুলো কিতা দিছ? হ্যাঁ কিতা বলাইছ? গালি গালি কিতা কষ্ট না হতো। হ্যাঁ এটা বারে গালি বড় থেকে কিতা দিব না দিব এইতে তো সাজু যাইছিস ছিলি অত সাজল না ছিলি। একটা বেগুন তরকারি ঝুল দেওয়া হয়ে গেছে। একটা বেগুন দিয়ে 3টা আলু দিয়ে তরকারি না থাকলে কি তোর নাই মামাতে কানা মামা বলে লাউ গাছটি ফাড়া দিব বাবা, দেখে যাই ওই যে লাউ গাছ লাগাইছে যে। হ্যাঁ 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 ভাঙে পড়বো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এই যে তরকারি হয়ে গেছে, নামাই নিব আর কি। এটি কিতা টক না কিতা? এটা খাই ওই যে জল হয়ে না আছে কেমন করে বাসন লাগে? তেল দিয়া বাসন লাগে, টক দিয়ে এটা কিতা টেস্টি লজেন আমার নিজে কিনতে নিজে কিনতে না ঠিক করে আমরা থাকে দুইটা মিলান ঘরে দেখাই যাবে। দুইটা মিললে ওর কয়টা দিন দিটা ভালা খাইতে লাগা একটা ছাড়া একটা থাকতো তো পারে না, থাকতো পারে না, আবার খাইতে যাবে। হ্যাঁ খাইছে মিশা হতা খালি শরীর না মিশা কই যা ছিল দুই ভাই বোনে একটু বাক করে খাইতে পারো না তোমরা? বাক করে কত অভিযোগ যে তোমরা বাইরে একটু দাও। দিছে ওখানে এটা ই করে না দিছে তো রান্না তো শেষই
দিয়ে লাই দিদি আমার লই যাও দিদি আমার তো স্কুল নেই আমি কিন্তু মেয়ে যে যাইতো না মুড়ি ঘন্ট না মাছের মাথা শুকছে মুড়ি ঘন্ট খায় চাউল দিয়ে চাউল আছে আর একদিন মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাই লাগে তোর খেতা তোমার ওই ধারে বাগানে চা তোমারই বা তুলনারে মাটি দিয়ে তুই কি তবে আমনে চুলা দিতে কে লাল মাটি দিয়ে লাল মাটি কোথায় খাওয়া কিছু কইতাছ না হ্যাঁ আমারে দিয়ে অর্ডার সকাল মানে মুখ লে লে আরেকটা বানালো হ্যাঁ তোরা দিয়া একটা ওর করে দিয়া একটা কিনলে আগে আগে তুই কি তবে রাখবে হ্যাঁ আমার তিনজন লাগে একটা দিল তুই কেমনে যা কিটা বালতি দে আনতো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা রান্না বান্না তো শেষ, খাওয়া দাওয়া একটু দেরি হইব আর কি। তো এখান থেকেই বিদায় নিতেছি। চ্যানেলে নতুন দর্শক হইলে প্লিজ চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।